আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আমাদেরকে সৌদি বাড়ি থেকে বের করে দিয়েছে। তো এখন রাস্তা দিয়ে হাঁটতেছি আমরা। তো আমরা রুমে 8 জন লোক ছিলাম, তো 8 জনের বাইরে আছি। তো সকাল থেকে এইভাবে হাঁটতেছি, জানি না আমাদের ভবিষ্যৎ কি। তোমরা সকলে আমাদের জন্য দোয়া করবা। এখন দেখো রুম সারা দিল ভাই কই, এ দেখো আমাদের সাথে আমাদের মুদিরও আছে। তো আল্লাহ যদি মানে রহমত করে, তাছাড়া কিছু করার নাই। তো খুবই কষ্টে আছি সবাই। আমরা রুম থেকে বের হয়ে গেছি, কারণ সামান টামান সবই রুমে আছে, কিন্তু আমরা বাইরে চলে আসছি। জানি না বিকালবেলা রুমে যেতে পারবো কিনা। তো এখন সৌদি মহল্লা দিয়ে ঘুরতেছি, আল্লাহ পাক জানে কি হয়। তো প্রিয় বন্ধুরা দেখো, এখনো হাঁটতেছি, জানি না আমাদের ভবিষ্যৎ কি, আল্লাহ পাক জানে। মোদির দেশে যাতেন না, এখন যদি আমাদেরকে পুলিশ ধরে তাহলে যদি দেশে পাঠায়, তাছাড়া আর ব্যবস্থা নেই। আসলে কষ্টও লাগে, আবার হাসিও পায়। সৌদি আরব এতদিন যাবত আছি, তো এইভাবে দেশে যেতে হবে আসলে বুঝতে পারতেছি না। দেখো বন্ধুরা, আসলে ঠান্ডার মাঝে বাইরে কতক্ষণ থাকা যায়, তো কিছু করার তো নেই, থাকতেই হবে। আসলে এটা তো ভিন দেশ, নিজের দেশ না যে চাইলে এখান থেকে আরেকখানে চলে যেতে পারবো, কিন্তু এটা বিদেশ, এখানে চাইলে অনেক জায়গায় যাওয়া যায় না। তো দেখো এখন বাইরে হাঁটতেছি, তো দেখতেছি আর কি, সৌদি আরবটা ঘুরে ঘুরে দেখতেছি। রুমত যাওয়া যাবে না, তো চিন্তা করে লাভ আছে, যা মন করে দেখি বিকালবেলা তো একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। শীতের মাঝে ঘুরতে হবো, যেহেতু রোদও কম হোক। তারপর আমার রাত্রে এক ফোঁটা ঘুম হয়নি, কেমনে হয় ঘুম? তো জানি না এটা কি সৌদি আরবের শেষ ভিডিও কিনা, তারপরে স্মৃতি হিসাবে করে রাখলাম ভিডিওটা। তো দেখুন বন্ধুরা, সৌদির মহল্লা দিয়ে হাঁটতেছি। আসলে মহল্লাটা দেখুন, রাস্তাঘাট আসলে কত উন্নত দেশ, আর আমাদের দেশটা কেমন। তোমরা সামনে কাজ করছিলা? এত দূরে জিলু পাইছি না তো। তো এখন বাজে হলো বন্ধুরা 9টা 12 মিনিট বাজে এখন। তো আমরা সকাল থেকে 6টা বাজে রুম থেকে বের হয়ে গেছি। তো জানি না বিকালবেলা যেতে পারবো কিনা, তো সারাদিন বাইরেই থাকতে হবে। এই অবস্থা আমাদের, এই দেখো আমাদের কোনো ভবিষ্যৎ নেই।